দেখেন আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে বিএনপির পোলাপাইন, আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এই যে আমাদের প্রার্থী হানিফ ভাইকে মারতে গেছে আমাদের প্রার্থী হানিফ ভাই। আপনারা বিএনপির লোকেরা আমাদের অতর্কিতভাবে হামলা চালিয়েছে আমাদের প্রার্থী হানিফ ভাই। ভাই গাড়ি তুলেন ভাই, আমাদের ভাইকে মাথার মধ্যে বাড়ি মারছে। এই যে বিএনপির মানুষরা তারা উগ্রবাদী করতেছে, আমাদের প্রার্থী হানিফ ভাইয়ের উপর আক্রমণ করছে। চাঁদপুর থেকে বিএনপির পোলাপাইনরা, বিএনপির এই চাঁদাবাজার দলরা আমাদের প্রার্থীর উপর হামলা করছে। আমাদের 3 সময়ের এমপি হানিফ ভাইয়ের উপর আক্রমণ করছে। আমাদের হানিফ ভাই আমাদের প্রার্থীর উপর অতর্কিতভাবে তারা হামলা করছে। আপনারা তারা যারা এখানে আছেন, আমাদের প্রার্থী হানিফ ভাইয়ের উপর অতর্কিতভাবে হামলা করেছে তারা। বিএনপির লোকেরা তারা অতর্কিতভাবে আমাদের প্রচারণার মধ্যে বাধা দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিতেছি, কথা বলতেছি, তারা অতর্কিতভাবে লাঠি সুতা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের প্রার্থীর উপরে লাঠি সুতা দিয়ে বাড়ি অনেকভাবে আঘাত করেছে, আমাদেরকে রক্তাক্ত করেছে তারা অনেকভাবে। তারা আমাদের অনেকজন ভাইকে, প্রায় 15 থেকে 20 জন ভাইকে তারা লাঠি সুতা দিয়ে তারা পিটাইছে। তারা কতটা সমস্যা আমি মিডিয়ার লোক, আসে। তারা আমাদের ভাইয়ের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে, আমাদের ভাইদেরকে আক্রমণ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই শান্তিপূর্ণভাবে সন্ত্রাসী গ্রুপ আমাদের প্রার্থী সহ আমাদের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের বিবারের আসনে বিএনপির ঋণ খেলাপি শ্যামল ভুইয়া সন্ত্রাসী গ্রুপ আমরা প্রচারণা চালানোর সময় আজকে আমাদের প্রার্থী হানিফ ভাই এবং আমাদের নেতাকর্মীর উপর আক্রমণ চালিয়েছে। অতর্কিতভাবে আমাদেরকে আক্রমণ করেছে। তারা 100-150 পোলাপাইন নিয়ে আমাদের উপর, আমাদের ভাইকে রক্তাক্ত করেছে। তারা আমাদের শান্তিপূর্ণ আমাদের যেই প্রচারণা ছিল, তারা হঠাৎ করে লাঠি সুতা নিয়ে আমাদের উপর আন্দোলন করেছে, আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করেছে নানান ভাবে। আমরা বাইক নিয়ে আমাদের প্রার্থী আমাদের এই যে আমাদের সম্মানিত প্রার্থী হানিফ ভাইয়ের উপরে তারা হামলা চালিয়েছে। হানিফ ভাইকে বিভিন্নভাবে তারা মারধর করেছে। আমি ভিডিও করতেছি, আমার উপর তারা হামলা চালিয়েছে। আমাদের ক্যাফেত ভাইকে কয়েকটা লাঠি দিয়ে আঘাত করেছে। এই বিএনপির এই চাঁদাবাজার দলরা আমাদের শান্তিপূর্ণ এই আন্দোলনকে হামলা করেছে। কি বলবো, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন।
ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সদর এবং বিজয়নগরের প্রার্থী। আমি আজকে শেষ দিন, প্রচারণার শেষ দিন আজকে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরের চাপুরগ্রাম সদর এবং বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া 3-এর যে আসন, সেই আসনের ইনসানিয়াত বিপ্লবের আপেল প্রতীকের প্রার্থী। আজকে আমি চাপুরে গিয়েছি নির্বাচনী প্রচারণার জন্য। চাপুরের বিএনপির গুন্ডা বাহিনী আমার উপর অতর্কিতভাবে হামলা করে লাঠিসোঁটা দিয়ে আমার নেতাকর্মী যারা আছেন জানাতে চাই, আমরা আগে থেকে বলেছি, শুরু থেকে বলে আসছি, এক গোষ্ঠী বলে মানুষের অধিকার থাকে না, মানুষের মত প্রকাশের অধিকার থাকে না। আজকের আমি তার বাস্তব প্রমাণ আপনাকে তুলে ধরলাম। আজকে আমি যখন চাপুরে গিয়েছি জন্য, আপনারা জানেন যে আমার উপর এই বিএনপির গুন্ডা বাহিনী হামলা করে আমি এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং শান্তিপ্রিয় মানবিক জনতা সবাইকে অনুরোধ করব, এই খুন-জুলুমের রাজনীতি সবার পরিহার করা উচিত। এই বিএনপির এই গুন্ডা বাহিনী আমার উপর হামলা করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আজকের যে ন্যাক্কারজনক হামলা দেখেন, আমার বাড়ি চিনাইর, আমার গ্রাম চিনাইর, যে আমার উপর হামলা হবে আজকে দেখেন, এই হামলা আমার উপর নয়, পুরো বিশ্ব মানবতার উপর হয়েছে। আমরা বিশ্বাস করি রাজনৈতিক কারণে কোনো মানুষকে উপর হামলা করতে পারে না। যারা এই খুন-জুলুমের রাজনীতি করে, যারা এই পাশাপাতার রাজনীতি করে, তাদেরকে আমরা বলতে চাই, ইনসানিয়াত বিপ্লব মানবতার রাজনীতির কথা বলে, মানবতার রাষ্ট্রের কথা বলে। আমরা এই মানবতার রাজনীতির মাধ্যমে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি শান্তিপূর্ণভাবে আজ পর্যন্ত প্রচারণা চালিয়ে এসেছি। আমার অনেক ফোন আসছে, কারণ আমি একটু অসুস্থ বোধ করছি। যারা আমাকে ফোন করছেন, দয়া করে আমাকে ফোন করবেন না। আমার সাথে এই শফিক মামা আছেন, মঞ্জু ভাই আছেন, আমার সাথে চট্টগ্রামের ভিপি প্রার্থী আমাদের কেফায়েতুল্লাহ ভাই আছেন, তাদেরকে ফোন করেন। আমার ফোনটা, আমি লাইভে আছি। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। ইনসানিয়াত বিপ্লব, আমার নেতাকর্মীদেরকে আহত করা হয়েছে আজকে। আমি এই চিনার গ্রামের সন্তান। আপনারা জানেন এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি। এলাকাবাসীর কাছেও আমি বিচার দিয়ে রাখলাম। এবং আমি সর্বোপরি যে কথাটা বলতে চাই, যে আমরা এই বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াত যে কথাটা বারবার বলে আসছে, যে রাষ্ট্র এক গোষ্ঠীর নয়, এক ধর্মের নয়, এক জাতির নয়। এক গোষ্ঠী, এক ধর্মের, এক জাতির রাষ্ট্র হলে সবার অধিকার স্বীকার হয় না, সবার অধিকার ক্ষুণ্ণ হয়, নিষিদ্ধ হয়। আজকে দেখেন যে ক্ষমতা, এই যে বাহুর পেশির যে শক্তি, পেশির বলে আমার উপর যে হামলা করে, তারা পুরো বিশ্ব মানবতাকে কলঙ্কিত করেছে বলে আমি মনে করি। এই হামলা আমার উপর নয়, এই হামলা ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সকল মানুষের উপর হয়েছে। রাজনৈতিক কারণে মানুষ হামলা কেন হবে? আমি কি বলেছি? আমি তো অন্যায় কিছু বলি নাই। আমি শুধু মানুষকে এই কথাটা বলেছিলাম যে রাজনীতি এক গোষ্ঠীর হবে না, রাষ্ট্র এক ধর্মের হবে না, রাষ্ট্র এক জাতির হবে না, রাষ্ট্র সবার হবে। আমরা খুন-জুলুমের রাজনীতি চাই না, আমরা পাশাপাতার রাজনীতি চাই না, আমরা লুটতরাজের রাজনীতি চাই না, আমরা চাই মানবতার রাজনীতি। এই মানবতার রাজনীতি চাওয়া কি আমার জন্য অপরাধ? এটা কি অপরাধ? মানবতার রাজনীতি কি আপনারা চান না? আপনারা কি মানুষ না? আমরা সবাই মানুষ। তাই সবাইকে অনুরোধ করব, সবাই দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সতর্ক থাকবেন। এই নির্বাচন পাতানো নির্বাচন হবে। আমি নির্বাচনের আজকের এই হামলায় লেভেল প্লেইং ফিল্ড পাই নাই। আমার উপর হামলা হয়েছে, তার মানে আগামীতে আমার কর্মী বাহিনীর উপর হামলা হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি জেলা রিটার্নিং অফিসার বরাবর আমি সুনির্দিষ্টভাবে অনেকগুলি ইউনিয়নের, সদর আসনের অনেকগুলি ইউনিয়নের যে আমার নেতাকর্মীর উপর যে হুমকি দিচ্ছে, তার আমি লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছি। আপনারা সতর্ক থাকবেন। কোনো মিথ্যা হামলায় আপনারা এই মানবতাকে আর কলঙ্কিত করবেন না। আমরা চাই মানবতার রাষ্ট্র। আমরা ইমাম হায়াতের ভাষায় আমরা বলি, জীবন স্রষ্টার দান, মানবতা রাসূলের দান, সব মানুষ ভাই ভাই। চাপুরের আমি এই যে আঘাত করেছে তার নাম আমি পেয়েছি, চাপুরের হিরণ, চাপুরের বিএনপি গুন্ডা সন্ত্রাসী হিরণ আমার উপর তার বাহিনী নিয়ে আমার উপর অতর্কিত হামলা করেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে এই গুন্ডাকে আইনের আওতায় আনেন।
না হলে এই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। আমি তীব্র নিন্দা জানাই। আমি মিডিয়ার ভাইদেরকে জানাই, আপনারা এই নিউজ, এই খবরটি জানান, প্রশাসনকে জানান, আমাদেরকে সহায়তা করুন। আমি খুব অসুস্থ ফিল করছি। আমার এক ভাইয়ের উপর অনেক বেশি হামলা হয়েছে। আমরা এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।